बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी किताबिहिल मजीद फ़स्अलू अहल ज़िक्रि इन कुन्तुम ला तअलमून सदक़ल्लाहुल अज़ीम व क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हुस्नुस सवाली निस्फुल इल्म औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সকলকে আমি আমার অন্তর থেকে সালাম পেশ করি। আল্লাহ তাবারক তাআলা সকলকে ইসলামের পথে চলা সহজ করে দেন এবং আল্লাহ তাবারক তাআলা সকলের প্রতি রহম করম করুন, এই দোয়া করি। আমি কোরআন শরীফ সূরা নাহলে 43 নম্বর আয়াত পাঠ করেছি এবং মিশকাত শরীফের একটা হাদিসের কিছু অংশ পাঠ করেছি। তার ব্যাখ্যা তুলে ধরব, চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার হাতে রয়েছে কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজন্য করে এই ভিডিওটা বানানো হচ্ছে। সকলে মন দিয়ে শুনবেন। আমি অডিওতে বলছি, হয়তো এটা অত এন্টারটেনমেন্ট দেবে না সকলকে, অন্যান্য ভিডিওর মতো বিভিন্ন রকম সুন্দর ব্যাকগ্রাউন্ড, ভালো ভিডিও, স্পেশাল ফেস এরকম হয়তো আপনারা পাবেন না। তবে যদি মনোযোগ সহকারে শোনেন, আশা করি আপনি কিছু শিখতে পারবেন। আসলে আমাদের শেখার উদ্দেশ্য এন্টারটেনমেন্ট যেটা আমরা চাই, এটা কিন্তু শরিয়াতের উদ্দেশ্য নয়। শরিয়াত আমাদের যেখান থেকে পাবো আর শুদ্ধভাবে যদি পাই, তার সূত্র সহকারে যদি পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। যে সমস্ত আমার ভাইরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সকলকে আমি আমার অন্তর থেকে সালাম জানাই। সকলের জন্য ভালো কামনা করি। আল্লাহ তাবারক তাআলা যেন সকল আমার ফলোয়ারদের বা যারা দেখছে আমার ভিডিওগুলোকে সময় লাগিয়ে তাদের নিজের কিমতি সময়, মূল্যবান সময়কে ব্যয় করছে, আল্লাহ তাবারক তাআলা তাদের দিনের জ্ঞান দিক, সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন এবং সকলকে সুস্থ রাখুন। আল্লাহ তাবারক তাআলা তাদের সকলকে ইসলামের পথে চলা সহজ করে দিন, এই দোয়া করি। তো শুরু করা যাক সেই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি পরপর 3 সপ্তাহ জুমার নামাজ না পড়ে, তাহলে কি তাকে কাফের বলা যাবে? এ ব্যাপারে শরিয়াতের বিধান কি? হাদিস শরীফের মধ্যে এসছে, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবি। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ শরীফের 1052 নম্বর হাদিস। এরকমভাবে ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআ তিনিও বর্ণনা করেছেন, নাসাই শরীফ 1369 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 500 নম্বর হাদিস, ইবনে মাজার 1125 নম্বর, মুসনাদে আহমদ 15498 নম্বর হাদিস। বিভিন্ন রেওয়ায়েতে শব্দগুলো পরিবর্তন হয়ে একই মফহুম বর্ণনা করা হয়েছে এই হাদিসটিতে। হাদিসটির সারাংশ হলেই, যে ব্যক্তি 3টে জুমা পরস্পর ছেড়ে দেবে, আল্লাহ তাবারক তাআলা তার অন্তরে একটা মোহর লাগিয়ে দেবে। মোহর বলতে কি বোঝায়? মোহর বলতে বোঝানো হয়েছে ফাজুইলা কা কলবিল মুনাফিক ওয়াকিলা ইউসবিহু কলবুহু কলবা মুনাফিক। বলা হয়েছে যে মোহর বলতে তার মোহর দিলে অন্তরটা মুনাফিকের অন্তরের মতো হয়ে যাবে। যেভাবে সে শরিয়াতের কাজগুলোকে করতে, ফলে সে শরিয়াতের কাজগুলো করতে তার জন্য কঠিন হয়ে যাবে, আর তার শরিয়াতের ইসলামের দিনের খিদমত করতে, কাজ করতে মন চাইবে না, ইচ্ছা জাগবে না, আস্তে আস্তে সে পিছিয়ে পড়বে। এর খোলাসা এবং সারাংশ হলো এটাই। তবে মান তারাকা সালাসা মাররাতিন সালাসা জুমাইন, এখানে ইচ্ছাকৃতভাবে যদি জুমার নামাজ ত্যাগ করে, সেক্ষেত্রে এই হাদিসটির ব্যাখ্যা তার উপরে ফিট হবে। যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে বা মুসাফির হওয়ার কারণে বা কোনো মজবুরির কারণে, একান্ত খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণে সে জুমার নামাজ ত্যাগ করেছে, তার জন্য কিন্তু এই হাদিসটি প্রযোজ্য নয়। যাই হোক, তো আল্লাহ তাবারক তাআলা তার অন্তরের উপরে একটা তালা লাগিয়ে দেবে, ফলে সে ইসলামের কাজ সে করতে পারবে না। এর নাম হলো তবা আল্লাহু আলা কলবি, তার উপরে একটা মোহর লাগিয়ে দেবে কলবের উপর। এর ব্যাখ্যা হলো এটাই।
যে ইসলামের কাজ তার জন্য কঠিন হয়ে যাবে আর করতে মন চাইবে না, মুনাফিকের মতো তার অন্তরটা হয়ে যাবে। কিন্তু এর কারণে বড় গুনাহগার তো হবে, বড় গুনাহগার হবে, গুনাহ কবিরা। জুমার নামাজ ফরজ ত্যাগ করলে গুনাহ কবিরা হবে ইচ্ছাকৃতভাবে। তবে যদি কোনো ব্যক্তি জুমার নামাজ ত্যাগ করে, তার জন্য একটা হোক, দুটো হোক, চারটে হোক, পাঁচটা হোক, সে জুমার নামাজ না পড়ে, কিন্তু সে জুমার নামাজকে অস্বীকার করে না, পড়ছে না আলাদা ব্যাপার, কিন্তু অস্বীকার করছে না, সেক্ষেত্রে তাকে কাফের বলা চলবে না। তাই এই যে প্রশ্ন করা হয়েছে যে জুমার নামাজ পরস্পর তিনটে যদি ত্যাগ করে তাকে কাফের বলা চলবে, উত্তর হলো না, তাকে কাফের বলা চলবে না। অবশ্যই সে গুনাহগার, তাকে তওবা করতে হবে এবং জুমার নামাজ পড়তে হবে, তা না হলে তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, ফলে সে ভালো কাজ করতে পারবে না। উত্তর। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল কিনা? প্রশ্নটা করেছে ইনজিমামুল হক। হাদিস শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় একাধিক হাদিস বর্ণনা করা হয়েছে এবং সকল বড় বড় মুহাদ্দিসিন এবং হাদিসের বিশেষজ্ঞরা তাঁরা এটাকে সমর্থন করেছেন, সহিহ হাদিস বলে তাঁরা বলেছেন। হাদিসটি বর্ণনা করা হয়েছে মুসনাদে আহমদ খণ্ড 6 পৃষ্ঠা নম্বর 132 ও 31 এবং 261 নম্বর পৃষ্ঠা। হাদিসের মধ্যে আল্লাহ রসুলের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দুপুরের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একবার দেখছি যে আল্লাহ রসুলের ছায়াটা আসছে, মানে আল্লাহ রসুল আসছিলেন এবং নিসফুন নাহারের সময় ছিল, আল্লাহ রসুলের ছায়াকে আমি নিজ চোখে দেখছিলাম। হাদিসটি মুসনাদে আহমদের 132 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, খণ্ড নম্বর 6। সর্বশেষ কোরআন শরীফের আয়াত এবং হাদিস যেটা আমি পাঠ করেছি তার অর্থটা আমি বলে দিই। আল্লাহ বলেছেন সূরা নাহলে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা ইসলামের শরীয়তের কোনো ব্যাপারে অবগত না থাকো তাহলে আহলু যিকরি যারা তার সঠিক তথ্য রাখে, সঠিক জ্ঞান রাখে, তাদের কাছ থেকে জেনে নাও। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে মিশকাত শরীফের হাদিস, ফাসআলু আহলা হুসনুস সাওয়ালি নিসফুল ইলম, ভালো প্রশ্ন অর্ধেক ইলম দেয়। তো বোঝা গেল যেটা আমরা জানি না অবশ্যই জেনে নেব এবং এমন ব্যক্তির কাছ থেকে জানবো তার সঠিক ব্যাখ্যা দিতে পারবে, সঠিক জ্ঞান দিতে পারবে, তার কাছ থেকে জানবো। আর ভালো প্রশ্ন অর্ধেক ইলম, অর্থাৎ সারা জীবন যদি কোনো ব্যক্তি কারো কাছে কোনো প্রশ্ন না করে, কোনো আলেমে দ্বীনের কাছ থেকে ইসলাম না শেখে, নিজেই সেটা পড়ে তিলাওয়াত করে বা মোতালা করে জ্ঞান অর্জন করতে চায়, সেক্ষেত্রে তার অর্ধেক ইলমই আসবে, বাকি অর্ধেক বন্ধ থাকবে দরজা। যদি সে কোনো শিক্ষকের তথ্যবোধ নিয়ে সে তার কাছে জিজ্ঞাসা করে তবেই সে জানতে পারবে, তবেই তো আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, তা নাহলে রসুলকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। এবং এই পরিপ্রেক্ষে আমি বলবো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা কমেন্ট করবেন, যে প্রশ্ন আপনাদের কাছে মনে হবে সে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ ওই প্রশ্নের উপরে কমেন্টের উপরে ভিডিও বানানো হবে এবং সঠিক তথ্য কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসসালামু আলাইকুম।